স্পোর্টস ক্রেজির আরও একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি এবং আজকে কিন্তু জয় ভারতীয় মানে ওয়ার্ল্ড ক্রিকেটের টেস্ট ক্রিকেটের জয়। হোয়াট এ টেস্ট ম্যাচ! মানে যার শেষ ভালো তার সব ভালো, এরকম একটা আর্টিকেল আসতে পারতো। বাট ব্রিলিয়ান্ট টেস্ট ক্রিকেটকে কেন বলা হয় মানে দ্য স্কিল অফ ক্রিকেট, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। যে খেলাটা দেখলাম, যে উত্তেজনা নিয়ে খেলাটা আমরা দেখলাম, মানে ভাষায় আমি বর্ণনা করতে পারছি না। সিরাজ ইজ আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। মানে প্রায় একটা বোলার, তার স্কিল, তার এবিলিটি, তার হার্ডওয়ার্ক কোথায় থাকলে এরকম একটা জায়গায় চলে যেতে পারে, যেটা আজকে সিরাজ প্রমাণ করে দিল। একার হাতে আজকের দিনে টেস্ট ম্যাচটা জিতিয়ে দিল। প্রসিদ্ধ কৃষ্ণা ছিল, বাট সিরাজ ইজ ফ্যাবুলাস। সিনারিওটা একটু আমরা আপনাদেরকে বলি কি সিনারিওটা ছিল। সিনারিওটা ছিল ভেরি ইজি। ইংল্যান্ডকে আর 35 রান করতে হতো, হাতে ছিল 4টে উইকেট, হিসাব মতো 3টে, কেন ক্রিকসুক্স নামতো, বাট ক্রিকসুক্স ব্যাট তো আর করতে পারতো না, একটা সাপোর্টিং রোল ক্রিকসুক্স করতো, যেটা করেছে। কেউ কিন্তু তখনও ভাবিনি, মানে শুরুতেই ওভারটার্ন যেভাবে ব্যাটিং করছিল স্মিথ, একদিকেও সেই একই রানে ছিল ওভারটার্ন, বাট স্মিথ আউট হলো, তারপর খেলা কিন্তু একদম ঘুরে গেল। তারপর আউট হলো স্মিথ, আউট হলো, তারপর জেফ টঙ্গা আউট হলো, ক্রিকসুক্স নেমেছিল, বাট একটা অ্যাটকিনসন আউট হলো। একটা শেষ চেষ্টা তো ওভারটার্ন এরা করছিল, যখন 6টা মারলো তখন তো মানে মনে হচ্ছে যে একটা ম্যাচ পুরো মানে একদম ঘুরেই গেছে। বাট ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট মোহাম্মদ সিরাজ, ব্রিলিয়ান্ট টেস্ট ক্রিকেট। মানে অনেক দিন বাদেরও একটা টেস্ট ক্রিকেট দেখলাম, যেখানে রেজাল্টটা একদম আমার মতে একদম অ্যাপ্রোপ্রিয়েট এসছে। অনেকে হয়তো বলতে পারবে যে ইন্ডিয়া সিরিজ জিততে পারতো, বাট এরকম ইন্ডিয়া জিততে পারতো সেকেন্ড থার্ড টেস্টে এসে। ইংল্যান্ডও অনেক জায়গা থেকে অনেক চান্স মিস করেছে, যেখানে ইংল্যান্ডও জিততে পারতো, বাট ওভারঅল ইজ এ গ্রেট টেস্ট ক্রিকেট। মানে এরকম একটা টেস্ট ক্রিকেট দেখলাম। ক্রেডিট গোস টু ইন্ডিয়া। আমি বলেছিলাম ইন্ডিয়া গত জিতবে, আমার মনে হয়েছিল, বাট গতকালে এন্ড অফ দ্য ডেতে আমার কোথাও মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো ফেভারিট রয়েছে, 4টে উইকেট হাতে, স্মিথ রয়েছে, অ্যাটকিনসন, ওভারটার্ন, এদের দে ক্যান ব্যাট ভেরি ওয়েল। কিন্তু ইন্ডিয়া ব্রিলিয়ান্ট। সিরাজ তো মানে আউটস্ট্যান্ডিং, বাই হার্ট একদম বল করে গেছে। মানে মানে আমরা সিরাজকে নিয়ে আলোচনা করি না, আমরা বুমরাকে নিয়ে করি, কিন্তু 5টা টেস্ট খেলেছে, হায়েস্ট উইকেট টেকার, আজকে তো মানে ফ্যাবুলাস ফ্যাবুলাস। ক্রেডিট গোস টু অল ইন্ডিয়া টিম। আমি কার কথা না বলবো, শুভমন গিল এই সিরিজে ব্রিলিয়ান্ট ব্যাট করেছে, আজকে ব্রিলিয়ান্ট ক্যাপ্টেনশিপ করেছে। যেভাবে বোলার চেঞ্জ, যেভাবে ফিল্ডিং চেঞ্জ, আউটস্ট্যান্ডিং। মানে 3টে স্লিপ রেখেছে, তার পেছনে একজন ফিল্ডারকে রেখেছে, আউটস্ট্যান্ডিং। প্রত্যেকে কন্ট্রিবিউট করেছে। সিরাজের কথা বলবো এই সিরিজে, জস্সি জয়সওয়াল, KL রাহুল, সাই সুদর্শন। এবং এই টিমটা যখন ইংল্যান্ডে এলো, একটা ট্রান্সফরমেশন চলছে, রোহিত বিরাটের মতো প্লেয়ার নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আমি এখনও বলবো যে কিছু ডিসিশান আমার খুব সারপ্রাইজ করেছে। যে কুলদীপ যাদব একটা টেস্ট ম্যাচেও খেললো না, ইজ ভেরি সারপ্রাইজিং। প্রসিদ্ধ কৃষ্ণাকে আমার এখনও মনে হচ্ছে আরও টেস্ট ক্রিকেটে ডেভেলপ করতে হবে। এই জায়গাগুলো তো প্রশ্নচিহ্ন থাকবে, বাট ব্রিলিয়ান্ট। শুভমন গিল ব্রিলিয়ান্ট ব্যাটিং, নাম্বার 4-এ বিরাটের জায়গাটায় এসে আউটস্ট্যান্ডিং, নাম্বার 3-তে সাই সুদর্শন লুক গুড। সো ওভারঅল ইজ ব্রিলিয়ান্ট খেলেছে আজকে ইন্ডিয়া। মানে জয় তো টেস্ট ক্রিকেটের হয়েছে, ওই ক্রিকসুক্স যখন এক হাতে নেমেছে, একটা ক্রিকেটের জয়। এই সিরিজ থেকে ইন্ডিয়ার অ্যাচিভমেন্টগুলো যদি আমি দেখি, আমার মনে হয় প্রথম অ্যাচিভমেন্ট শুভমন গিল নাম্বার 4-এ পজিশন, যে জায়গাটা বিরাট খেলতো ওইরকম একটা ব্যাটিং। 3 নম্বরে আমার মনে হচ্ছে একটা স্টেবল আমরা পেতে পারি সাই সুদর্শনকে। আমার তো মনে হচ্ছে সাই সুদর্শন ইজ আইডিয়াল ফর নাম্বার 3। KL রাও যশস্বী আমাদের গুড ওপেনার রয়েছে। কুলদীপ কোথাও ফিট হতে পারে, বাট সেগুলো প্রশ্ন। ওয়াশিংটন সুন্দর বা জাদেজা যেভাবে ব্যাটিং করে 4th টেস্ট আমাদের বাঁচিয়ে দিয়েছে, আউটস্ট্যান্ডিং। সেটা অনেকগুলো পজিটিভ। এই যে একটা মানে শেষ মুহূর্ত অবধি লড়ে যাওয়া ইয়ং সাইড, যেটা প্রুভ করেছে, গ্রেট। ইংল্যান্ডকেও আমি কৃতিত্ব দেবো। ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছে, যেভাবে বাজবল খেলেছে, 350-400 রান যেভাবে চেস করার চেষ্টা করেছে, ফাস্ট ক্রিকেট খেলেছে, সিরিজটাকে একদম উপভোগ্য করে তুলেছে। সো তো গ্রেট একটা সিরিজ আমরা দেখেছি। এই 1.5 মাস এন্ড হয়েছে 2-2-তে। ম্যান অফ দ্য সিরিজ শুভমন গিল, হ্যারি ব্রুকস, আজকের ম্যান অফ দ্য ম্যাচ সিরাজ।